কক্সবাজারের উখিয়া থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ডিসেন্ট একটা কালার কম্বিনেশন। আপার বেডে ওঠার জন্য এখানে স্টিয়ার রয়েছে, ব্ল্যাঙ্কেট তারা দিয়ে দিচ্ছে, প্লাস এখানে পিলো আছে। সেই হেডলাইটটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। পার্সোনালি সাইড ভিউটা আমার কাছে বেশ অ্যাজ ইউজুয়াল ভালোই লেগেছে। দূর থেকে লুক ভালো লাগতেছে, আর ভিতরের ফিনিশিংটা অ্যাকচুয়ালি কাছাকাছি আসছে আর কি। বাসের ব্যাগটা হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কক্সবাজারের উখিয়া থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। ইম্পেরিয়াল এক্সপ্রেসের ফ্লিটে যুক্ত হয়ে গেছে এক ইউনিট অশোকল্যান্ড 12 MFE মডেলের স্লিপার বাস। এই বাসটা কিন্তু ইম্পেরিয়াল এক্সপ্রেসের নিজস্ব যে গ্যারেজ রয়েছে, ইম্পেরিয়াল এক্সপিরিয়েন্স সেন্টার, সেখান থেকেই মূলত বের হয়েছে। এখানে সেই ইম্পেরিয়াল এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স সেন্টারের ব্র্যান্ডিং করা আছে। বাসটাকে তারা একটা ডিফারেন্ট শেপ নিয়ে আসতে চাইলেও, যেহেতু তারা নতুন ডিজাইন করে বাস ম্যানুফ্যাকচার করেছে, তাই প্রথমে আসলে কিছু ভুল ত্রুটি থাকে, এটাই স্বাভাবিক। এই বাসেও আছে। সো ফ্রন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি ফ্রন্ট যদি আরেকটু ভালো ফিনিশিং নিয়ে আসা যেত তাইলে ভালো লাগতো। তবে এইটার যেই হেডলাইটটা, সেই হেডলাইটটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। পার্সোনালি সাইড ভিউটা আমার কাছে বেশ অ্যাজ ইউজুয়াল ভালোই লেগেছে। বাসের ব্যাগটা হচ্ছে এইটা। পেছনে দেখলে আপনি অনেকেই মনে করতে পারেন যে এটা হচ্ছে রেয়ার ইঞ্জিনের বাস, কিন্তু না, এটা রেয়ার ইঞ্জিনের ফ্রন্ট ইঞ্জিনের বাস। ফ্রন্ট থেকে ব্যাক সাইডটা আমার কাছে তুলনামূলক ভালো লেগেছে। আর পেইন্ট স্ক্রিনের কথা যদি বলি, পেইন্ট স্ক্রিন ফিনিশিংটা আমার কাছে আহামরি তেমন কিছু লাগেনি। চলুন আমরা বাসের ইন্টেরিয়রে যাই, আর ভেতরে কি অবস্থা সেটা একটু দেখে আসি। অনেস্ট রিভিউ দিলে মোটামুটি, খুব বেশি অন্যগুলোর মতো না কম্পেয়ার করলে, ঠিক আছে। তো ওভারঅল দূর থেকে লুক ভালো লাগতেছে। এখন ভিতরের ফিনিশিংটা অ্যাকচুয়ালি কাছাকাছি আসছে আর কি, তবে সামনে আসবে। এটা যেহেতু ইম্পেরিয়াল নতুনভাবে আপনার তৈরি করছে, মানে প্রথমবারের মতো বাস ম্যানুফ্যাকচার করছে, তো সেই হিসেবে সেই তুলনায় আপনার কাছে এই জিনিসটা কেমন লাগতেছে? সেই হিসেবে এটা অনেক ভালোই করছে, কারণ প্রথম দিকে তো একটু ভুলভ্রান্তি থাকতেই পারে, তাই না? তো আস্তে আস্তে ইমপ্রুভ করবে। সো এটা হচ্ছে এই বাসের ইন্টেরিয়রে ফার্স্ট অফ অল একটা বেশ ডিসেন্ট একটা কালার কম্বিনেশন। বাস যেহেতু তারা নতুন ম্যানুফ্যাকচার করেছে, তো এখানে অনেক ভুল ত্রুটি আছে, যার মধ্যে এখানে একটু ফিনিশিং এর ঘাটতি দেখা যাচ্ছে। যাক, এটা আসলে তারা যেহেতু নতুন করছে, আশা করি তারা ডেভেলপ করবে। এছাড়া হচ্ছে বেসিক যে জিনিসগুলো যেটা এক একজনের ট্রাভেলিং এ লাগে, তার মধ্যে হচ্ছে এখানে ব্ল্যাঙ্কেট তারা দিয়ে দিচ্ছে, প্লাস এখানে পিলো আছে। আপনারা ফোন চার্জ করার জন্য উপরে চার্জিং পোর্ট হয়তোবা এখানে দেখা যাচ্ছে না, এই বাসটাতে হয়তোবা চার্জিং পোর্ট নাই। পরে হচ্ছে রিডিং লাইটস আছে, আর এসি কন্ট্রোলার তো দেখতেই পাচ্ছেন। ঠিক এই পাশে হচ্ছে ডাবল বেড, এখানেও ব্ল্যাঙ্কেট পিলো আছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটা ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। প্রতিটি বেডের ওপরে দুইটা রিডিং লাইটস আর এসি কন্ট্রোলার আছে, যেটা হচ্ছে অন্যান্য বাসে একটা থাকে। এই পাশে যে পার্সন ট্রাভেল করে তার কাছে অনেক সময় এসির বাতাস আসলে পৌঁছায় না, তাই এখানে একটা দিয়ে দেওয়া হয়েছে। যদি প্রয়োজন হয় সেই ইউজ করবে, অথবা এসি বন্ধ রাখতে পারবেন। এর আগে আসলে সেই ব্যাপারটা ছিল না। এছাড়াও প্রতিটি ডাবল কম্পার্টমেন্টে আপনারা ফুল বালিশ পাবেন। আপার বেডে ওঠার জন্য এখানে স্টিয়ার রয়েছে। এছাড়াও যদি আমরা সিলিং এর কথা বলি, উপরে যাই হোক, আমাদের বাস কিন্তু এখন চলছে। বাসের সাউন্ড সিস্টেমের জন্য সামনে স্পিকার আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। অন্যান্য বাসগুলোতে আসলে স্পিকারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও থাকে। আমি ডাবল কম্পার্টমেন্টের ভিতরে প্রবেশ করলাম। সরি ফর দ্যাট, জুতা নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, আমি জুতাটা খুলি। সো এই মুহূর্তে আমি আসলে বেডের উপরে উঠলাম। বেশ ভালোই লেগ স্পেস আছে।